একেবারে মূর্তি নদীর পাশেই আমাদের রিসোর্টটি। এই যে দেখতে পাচ্ছেন গাছটি, ওইটাই হচ্ছে মূর্তি নদী। এই আমাদের রিসোর্ট। আমরা এখান থেকেই ওখানে গিয়ে বসবো, হাওয়া খাবো, চান করব। খুব সুন্দর। ডুয়ার্সে আসলে এই রিসোর্টটা আপনারা নিতে পারেন, একদম কম বাজেট। ১,৫০০ টাকায় ডবল বেড, মানে দুটো বেড, ৪ ৮ জন শুতে পারবেন মাত্র ১,৫০০ টাকায়। আর পরিবেশটা একবার ফিলিংস করুন। ফাঁকা মাঠ, যদি মনে করেন অবসর সময় খেলাধুলা করবেন, এখানে খেলাধুলাও করতে পারেন। দুর্দান্ত জায়গা। আর এখানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, ছোট বড় গর্ত, এই যে গর্তগুলো, এগুলো হচ্ছে রাত্রিবেলায় হাতি এসেছিল, সেই হাতির পায়ের ছাপ। যেহেতু বৃষ্টি হয়েছে, মাটিগুলো ডেবে ডেবে গেছে। সকাল সকাল হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে মূর্তি নদী। মূর্তি নদীর ধারে চলে আসলাম। আমরা এখন স্নান করতে নামবো। পুরো ফাঁকা, কোনো লোক নেই। আমরা চলে এসেছি মূর্তি নদীতে। পুরো শুনশান দেখতেই পাচ্ছেন। এখানে আমরা হালকা করে স্নান করব। আর জলের ঢেউটা দেখুন। এখানে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকলেও কিন্তু একটা বেশ আনন্দ বলতে পারেন। বিশ্বাস করুন, প্রচণ্ড মজা হচ্ছে। একেবারে পাথরের উপর বসে স্নান করছি। আর পাথরগুলো খুব সুন্দর, মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই। এটা তো নিয়ে যাবোই আমি। আর একটা সাজেস্ট করব, এই জায়গাটা কিন্তু খুব রিস্ক। বাচ্চা থাকলে, বড় থাকলে খুব সাবধানে স্নান করবেন কিন্তু রিস্ক। পাকামো করে বেশি নিচে নামবেন না, সাইডে বসে চুপচাপ স্নান করবেন। I love Duars. I love মূর্তি। I love Duars. এই দেখো, এখান থেকে একটা কি সুন্দর পাথর পেলাম, শিবের মতন। দেখো, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। ক্যামেরা একটু জুম করে দেখানোর চেষ্টা করো। কি সুন্দর। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় সীতারাম। এবার আপনাদের আমরা ডুয়ার্সের যে রিসোর্টে ছিলাম, কনক রেসিডেন্সি রিসোর্ট, সেই রিসোর্টের সঙ্গে পরিচয় করাবো। বুঝতেই পাচ্ছেন রাতের দৃশ্য কত সুন্দর, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই বুঝতে পারবেন এই রিসোর্টের খরচা, কবে আসবেন, কিভাবে আসবেন, আর এখানকার দৃশ্যগুলো। আর ওই যে মূল গেট, এর বাইরেই কিন্তু হাতি আসে। রাতের অন্ধকার বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে রান্নাঘর, ডাইনিং প্লেস। এরকম দুটি ডাইনিং প্লেস রয়েছে। আপনারা খাবার অর্ডার করলে রুমে বসেও কিন্তু খাবার পেয়ে যাবেন। উইকেন্ডে ছুটি কাটানোর একটা খুব সুন্দর স্পট হচ্ছে ডুয়ার্স। আর এই রিসোর্টের নাম কনক রেসিডেন্সি রিসোর্ট। খুব সুন্দর। জঙ্গলের মাঝখানে রিসোর্ট, রাতের দৃশ্য কত সুন্দর। আর দেখতে পাচ্ছেন গাছ কেটে বসবার ব্যবস্থা হয়েছে, কত সুন্দর। রয়েছে দোলনা। আর এটি হচ্ছে আরেকটি ডাইনিং প্লেস, এখানে খেতে পারবেন। এখানে কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন। খুব সুন্দর অভিজ্ঞতা হবে। ডুয়ার্স আসলে অবশ্যই এই রিসোর্টটি ঘুরে যাবেন। আর পুরো গ্রাম বাংলার রান্নার অনুভূতি। মাটির উনুনে রান্না করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। চলুন দেখাই। এক এক দিন এক এক ধরনের মেনু। আপনারা যা বলবেন, ফ্রায়েড রাইস, চিকেন কষা, মটন কষা, সেইভাবেই কিন্তু ব্যবস্থা করা হবে। আর রুমের জানলা থেকে সম্পূর্ণ রিসোর্ট দেখা যায়। রান্নাঘর দেখতে পাচ্ছি। আর বৃষ্টির জন্য এখানে কিন্তু গানের আসর বসেছে। এই রিসোর্টের মালিক তাপসদা নিজেই তার মিষ্টি সুরে আমাদের গান শোনাচ্ছেন। এটা কিন্তু একটা অন্য লেভেলের অভিজ্ঞতা বলতে পারেন। খুব সুন্দরই অভিজ্ঞতা। রিসোর্টের মালিক কিনা আমাদের জন্য গানের ব্যবস্থা করেছে, তাও তিনি নিজেই গায়ক। बदल के मेरी
कहीं बदल न जाना सनम ओ मेरा दिल ओ मेरा दिल कर मुझको पहला चुरा लिया है तूने जो दिल को नजर नहीं चुराना सनम बदल मेरी जिंदगानी कहीं बदल न जाना सनम तुम्हारे दिल के कभी तुम्हारी दुनिया में बदल न जाने बाहर बन के कभी तुम्हारी दुनिया में बदल न जाए আপনি চাইলে এই গানে অংশগ্রহণ করতে পারবেন। চলুন এবার সকালবেলায় রিসোর্টটা একবার ঘুরে দেখাই। কত সুন্দর লাগে সবুজ ঘাসের মধ্যে এই রিসোর্টটি। পরপর দুটো বড় বাংলো রয়েছে দেখতে পাচ্ছেন, একটা পিঙ্ক কালারের বাংলো, একটা ইয়েলো কালারের বাংলো। আমরা এই ইয়েলো কালারের বাংলোয় ছিলাম। একবার রিসোর্টটা হালকা করে ঘুরে দেখুন, কত সুন্দর লাগছে। পুরো গাছে ভর্তি দেখতে পাচ্ছেন, গাছে আম হয়েছে, হাতের সামনে আম। এছাড়াও বিভিন্ন ফুল গাছ দেখতে পারবেন। ঘাসে ভরা এই রিসোর্টটি। আর রিসোর্টের চারিদিকে যতদূর চোখ যায় শুধু ফাঁকা জমি, একদিকে মূর্তি নদী, গাছ আর গাছে ভরা। ডুয়ার্স মানেই জঙ্গল, ডুয়ার্স মানেই প্রকৃতি, ডুয়ার্স মানেই এক অন্য নতুন অভিজ্ঞতা। যারা ভিডিও বা রিলস করতে পছন্দ করেন মন খুলে কিন্তু ভিডিও করতে পারবেন। আর এইটা হচ্ছে আরেকটি গেট। রাত্রে একটি গেট দেখিয়েছিলাম, এটি আরেকটি গেট। নমস্কার বন্ধুরা, এখন রিসোর্টের কর্ণধার তাপসদাকে কাছে পেয়েছি। এই যে তাপসদা। নমস্কার। তাপসদা, সবাই তো এখানে ডুয়ার্সে ঘুরতে আসবে, অনেক রিসোর্ট আছে, এইখানেই কেন আসবে? আমারটা একটু অন্যভাবে তৈরি, আমি ন্যাচারাল যতটা পারছি মানে ওই ব্যাপারটা ধরে রাখার চেষ্টা করছি, আর্টিফিশিয়াল সেরকম কিছু বানাইনি। আচ্ছা, আর সব থেকে প্লাস পয়েন্ট আমার এটা খুব নিলিবিলি এবং গরুমারা ফরেস্টের ঠিক উল্টো দিকে, গরুমারা ফরেস্ট এবং মূর্তি রিভারটা আমার হোটেলের সামনেই, পা হেঁটে 5 মিনিট এখান থেকে লাগে। মানে পায়ে হেঁটে 5 মিনিট মূর্তি রিভার। বাহ। আর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়গুলো, অক্টোবর থেকেই শুরু হয়ে যায় হাতির আনাগোনা। সামনে এটা পুরো ধান চাষ হয়, ওই সময় জঙ্গলের সব হাতি এদিকে চলে আসে। ওই সময়টা গেস্ট এখানে বসেই হাতি দেখতে পায়। আর পাখি প্রচুর এখানে দেখা যায়। আচ্ছা, যারা বার্ড ওয়াচার তারা প্রচুর আসে এখানে। সকালবেলা ভোরে উঠে আপনি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লে প্রচুর পাখি দেখতে পাবেন, পাখিও প্রচুর দেখা যায় এখানে। আর রুম রেন্ট কিরকম হবে এখানে? এখানে আমি লজিং ফুডিংয়ে 2 জন করে যদি থাকে, নন এসিতে, আমার সবগুলো রুমই এসি, তবে নন এসিতে থাকলে পরে আপনার 1200 টাকা হচ্ছে লজিং ফুডিং। আচ্ছা, আর 3 জন করে থাকলে হচ্ছে 1100 টাকা, 4 জন করে থাকলে 1000 টাকা, এবং 5 জন বা 6 জন যদি একটা রুম শেয়ার করে সেক্ষেত্রে 950 টাকা। আর যদি ছোট বাচ্চা থাকে? ছোট বাচ্চা 5 বছরের নিচে হলে পরে আমরা খালি যদি আলাদা করে কোনো খাবার নেয়, তার খাবারের পয়সাটা এক্সট্রা যেটা লাগে সেটাই নিই। তো লজিংয়ের জন্য কোনো কিছু নেই না। ঠিক আছে, রুমগুলো দেখাবো একটু পরে। ধন্যবাদ তাপসদাকে কাছে পেয়ে। আর আমি স্ক্রিনে নম্বরটা দিয়ে দেবো। আর একটা কথা, তাপসদা যেটা বললো না, সেটা হচ্ছে সার্ভিস। তোমরা যারা ঘুরতে আসবে তাপসদার ফোন নম্বরে ফোন করবে, কোথায় ঘুরবে, কি ঘুরবে, কত খরচ, জিপের টিকিট, কোনো দায়িত্ব নিতে হবে না। এই তাপসদা খুব ভালো লোক, ভদ্রলোক এবং খুব উপকারী। সব দায়িত্ব কিন্তু তাপসদা নিয়ে নেবে। আর তাপসদাকে কিন্তু সবসময় এই রিসোর্টে পাবে, এমন নয় তাপসদা চলে যাচ্ছে কোথাও, কলকাতা থেকে অপারেট করছে এমন নয়, কাছে পাবে। একদম নিশ্চিন্তে এখানে আসো। শুধু এখানে আসতে হবে, তাও যেখানে আসবে স্টেশন সেখান থেকে পিক আপ ড্রপের ব্যবস্থা রয়েছে তো? সব ব্যবস্থা রয়েছে, চোখ বন্ধ করে চলে আসো, তারপর সব দায়িত্ব তাপসদার। ঠিক আছে, তা
তাহলে আর দেরি না করে রিসোর্টে চলে আসবে, পুরো ভিডিওটা দেখো। ধন্যবাদ। এখানে এক দাদাকে পেলাম, ঘুরতে এসছেন। দাদা কোথা থেকে এসছেন? হাওড়া ময়দান, হাওড়া ময়দান থেকে এসছেন, বাহ। কি নাম দাদার? চিন্ময় দেবল্লি। চিন্ময় দাকে ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। কেমন লাগছে জায়গাটা? দারুণ, অসাধারণ। আর পরিষেবা? দারুণ পরিষেবা নিয়ে কোনো কথা নেই। তাপসদা মানুষটাও খুব ভালো, কোনো রকম সমস্যাই হবে না, শুধু চলে আসতে হবে ব্যাস। এই 3-4 দিনের ছুটিতে চলে আসুন, থাকুন, ঘুরুন, খাওয়া দাওয়া করুন, এনজয় করুন, কোনো রকম কোনো সমস্যাই হবে না। মানে এক কথায় আপনার ভালো লেগেছে? ভালো মানে আমি তো বারে বারে আসি ওই জন্য। ও বারে মানে আগেও এসেছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, বহুবার এসেছি, এই তাপসদার কাছেই থাকি, আচ্ছা, আসি, আচ্ছা। ঘুরি। এই তাপসদার রিসোর্টের পরিচিত মুখ, হ্যাঁ, মাঝে বারে বারে মধ্যে আসে, আপনারাও আসবেন। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ দাদাকে, চিন্ময় দাকে। নমস্কার। আপনারা চাইলে ফুডিং লজিং একসঙ্গেও করতে পারেন, আবার চাইলে যেটুকু খাবেন তার জন্য খরচা দিতে পারেন, আলাদা ফুডিং, সব রকম খাবারের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, একাধিক রুম রয়েছে, রুমের গায়ে কিন্তু লেখা থাকবে রুমের নাম। চলুন আমাদের রুম থেকে একটু ঘুরে আসি। দেখে বুঝতে পারছেন অনায়াসে 3 জন একটি বেডে শুতে পারবেন। এরকম 2টি বেড, 1500 টাকা ভাড়া, মানে 6 জন পার হেড পড়ছে 250 টাকা। আর কত সুন্দর করে সাজানো, কত কিছু রয়েছে, সাবান, শ্যাম্পু রয়েছে, মিনারেল ওয়াটার। এছাড়াও এখানে কিন্তু ফ্রি ওয়াটারের ব্যবস্থা রয়েছে, আরও ওয়াটার। এখানে একাধিক স্টাফ রয়েছে, যখন যেটা চাইবেন ফোন করলেই কিন্তু হাতের সামনে পেয়ে যাবেন। আর রুম থেকে দেখতে পাচ্ছেন তাকালেই সবুজ সবুজ, আর সামনেই মূর্তি নদী। কত বড় রুমটা বুঝে নিন একবার। টেবিল রয়েছে কাচের, সোফা রয়েছে, এসি রয়েছে। যদিও এই পরিবেশে এসি চালানোর কোনো দরকার পড়ে না। একটি সুন্দর আলমারি রয়েছে, আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। আর জানলা দিয়ে আরেকটি সাইড, দেখে নিন রুমটা একবার। আর টয়লেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। গিজারের ব্যবস্থা রয়েছে, এসি গিজার কিন্তু সম্পূর্ণই ফ্রি, এক্সট্রা চার্জ লাগে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। এই রিসোর্ট সম্বন্ধে আরও তথ্য জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ, আমি কিন্তু সব প্রশ্নেরই উত্তর দিই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।